দর্শক আমন্ত্রণ জানাচ্ছি NY71-এর সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শামীমা দোলা। আজ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে মৃত্যুবরণ করেছেন। স্বজনরা এবং আওয়ামী লীগ থেকে দাবি করা হচ্ছে যে তাকে কারাগারে বিনা চিকিৎসায় মেরে ফেলা হয়েছে এবং দীর্ঘদিন ধরে তাকে কারাগারে আটক রাখা হয়েছে এবং তাকে জামিন দেওয়া হয়নি। এই বিষয় নিয়ে আমরা আজ কথা বলবো। রমেশচন্দ্র সেন ছিলেন ঠাকুরগাঁওয়ের সংসদ সদস্য এবং তিনি সাবেক মন্ত্রী। আমরা এই বিষয়ে কথা বলবো দিনাজপুর 2 আসনের সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য এবং আহ, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। খালিদ মাহমুদ চৌধুরী, স্বাগত আপনাকে। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ দোলা আমাকে যুক্ত করার জন্য। খালিদ মাহমুদ চৌধুরী, আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন যে আমরা বলছিলাম যে এই যে রমেশচন্দ্র সেনকে তাকে কারাগারে তিনি মৃত্যুবরণ করেছেন এবং তাকে হাসপাতালে নেবার পরে তাকে মৃত ঘোষণা করা হয়েছে এবং তার পরিবার থেকে তার স্বজনরা দাবি করছেন যে এটি আসলে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাকে জামিন দেওয়া হয়নি এবং তাকে চিকিৎসা দেওয়া হয়নি। আপনি বলবেন আসলেই কি? দোলা, মানে খুবই একটা মর্মান্তিক একটা ঘটনা যে আমরা আসলে অনেক রাজনীতির ইতিহাস থেকে যত পড়েছি জেনেছি, একটা স্বাধীন দেশে একটা স্বাধীন দেশে একটা রাজনীতিবিদ যার একটা বর্ণাঢ্য ইতিহাস আছে, যিনি ছাত্র জীবন থেকে রাজনীতি করে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ মন্ত্রী পর্যন্ত হয়েছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ যেই দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, সেই দলের সর্বোচ্চ ফোরাম প্রেসিডিয়াম সদস্য পর্যন্ত তিনি হয়েছিলেন। এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন, সর্বশেষ পর্যন্ত উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন, যিনি 5বার ঠাকুরগাঁও সদর আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি কখনো নির্বাচনে হারেননি। 2001 সালে তাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছিল। এছাড়া তিনি বারবার বিপুল ভোটের ব্যবধানে জিতেছেন। তার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা তারা কখনো তার কাছাকাছি ছিলেন না। এইরকম একটি জনপ্রিয় নেতাকে কিভাবে, এবং বয়োবৃদ্ধ, তার বয়স প্রায় 85 বছরের 82 বেশি, বছর বয়সী এবং তাকে 85 ষোলোই বছরের বেশি, জি। এবং তিনি শিক্ষকতা করেছেন। তিনি সজ্জন ব্যক্তি একজন, ঠাকুরগাঁর মানুষ, মা মাটি মানুষ, তাকে একজন নেতা বলা যায়। আজকে যে ঠাকুরগাঁর যে উন্নয়ন, অবকাঠামোগত যে উন্নয়ন, সার্বিক উন্নয়ন যেটা হয়েছে তার হাত ধরেই হয়েছে। এইরকম একজন মানুষ, যিনি 5ই আগস্টের পরে তিনি বাড়িতে অবস্থান করছিলেন, এবং তিনি বাড়িতে অবস্থান করেন, তার বাড়িতে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আপনি দেখেছেন সেই সময়ের ছবিটি, সমগ্র মানব জাতির বিবেককে নাড়া দিয়েছিল যে যেই রশি দিয়ে গরু বাঁধা হয় সেই ধরনের একটি রশি দিয়ে তার হাত বেঁধে তাকে কারাগে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় এবং তাকে দিনাজপুর কারাগারে রাখা হয়েছিল মৃত্যু অবধি। এবং আমরা জানতে পারছিলাম ঠাকুরগাঁয় রমেশ সেনের পাশাপাশি দবিরুল ইসলাম আরেকজন, আপনার সেই বর্ণাঢ্য নেতৃত্ব, প্রায় 8বার তিনি নির্বাচিত হয়েছেন বালিয়াডাঙ্গি থেকে, হরিপুর বালিয়াডাঙ্গি থেকে। তাকেও কিন্তু একইভাবে নির্যাতন করা হচ্ছে। শুধু তাকে না, আচ্ছা, আপনি কি মনে করেন কিনা যে তাকে কারাগারে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে অথবা তিনি ডেফিনেটলি অসুস্থ তিনি অবস্থায়? কোনো চিকিৎসা পাননি। আমি বলি আপনাকে, তার সঙ্গে তিনি ভারতে চিকিৎসাধীন ছিলেন। তিনি একবার অ্যাক্সিডেন্ট করে তার পিছনের যে হিপে তিনি আঘাত পেয়েছিলেন, এটা চিকিৎসা ছিল। এবং তার অনেক ধরনের অসুস্থতা ছিল, যার বয়স হয়ে গেলে যে অসুস্থতাগুলো দানা বাঁধে সেগুলো কিন্তু ছিল। এগুলোর কোনো চিকিৎসা এই গত 18 মাসে তাকে একদিনের জন্য হাসপাতালে নেওয়া হয় নাই। তার কোনো ধরনের চিকিৎসা দেওয়া হয়নি এবং তাকে খুব ধুকে ধুকে মারা হয়েছে। এবং আপনি জানেন তিনি একজন নিরামিষভোজী। তিনি কখনো মাছ মাংস কখনো খেতেন না। তিনি খুবই নিরামিষভোজী এবং মানে স্বল্পহারী একজন মানুষ। তাকে এইভাবে জেলখানায় এইভাবে ধুকে ধুকে হত্যা করা হলো। এই হত্যার দায় তো নিতে হবে বর্তমান রেজিম, এই দখলদার ইউনুস গংকে। এবং আপনি দেখেন, আজকে যখন তাকে হত্যা করে মেরে ফেলা হলো, তারপরে আমরা দেখলাম এই বিভিন্ন রাজনৈতিক দলের, আমরা যেখানে বিএনপির মহাসচিব, আহ, তার বাড়ি হচ্ছে ঠাকুরগাঁয়, এই রমেশ সেনের কাছে তিনি কয়েকবার পরাজিত হয়েছেন। আজকে আজকে তার তার কাছে গেছেন, রমেশ সেনের কাছে হাজার 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 মানুষ আজকে রমেশ সেনের বাসায় উপস্থিত হয়েছে তাকে শ্রদ্ধা জানানোর জন্য।
তিনি কত শক্তিশালী, যারা তাকে জেলখানায় ঢুকিয়েছে, এই বিএনপি জামাত, এই ইউনুস গংরা, তারা কিন্তু আজকে তাকে শ্রদ্ধা জানানোর জন্য তার বাসায় গিয়েছে। এটা কি রাজনৈতিক কালচার হয়ে গেল যারা কিনা তাকে যে ফ্যাসিস্ট বলেছে, অন্য যারা তাকে দলের নেতা হলে তাকে জেলে পুরে রাখা এবং তাকে জামিন না দেয়া, তাকে এতদিন ধরে যে রাখা হলো, তাকে চিকিৎসা সেবা দেয়া হলো না। আওয়ামী লীগ থেকে কি এক- আহ, একটি আওয়ামী লীগ কথা, থেকে কি দলীয় কোনো মানে তাদের এই এই সরকারের বিরুদ্ধে বা এই যে তাকে জেলে, মানে বলা যায় তো এক ধর হত্যাকাণ্ড করা হয়েছে আপনারা দাবি করছিলেন, কি করবে আওয়ামী লীগ? আওয়ামী লীগ কোনো ব্যবস্থা নিবে? দেখেন, এগুলো তো লেখা হয়ে গেল, ডায়েরির পাতায় লেখা হয়ে গেল। এইসব নুরুল মজিদ, হুমায়ুন সহ প্রায়, আপনি জানেন যে প্রতিনিয়ত জেলখানায় হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। আমাদের ঠাকুরগাঁর সাবেক ছাত্রনেতা আওয়ামী লীগ নেতা ঝুন্নুকে হত্যা করা হয়েছে প্রথম। তার কোনো ধরনের অসুস্থতা ছিল না, তাকে জেলখানা হত্যা করা হয়েছে। নুরুল মজিদ হুমায়ুনকে কিভাবে হাত করা পরিয়ে ফ্লোরে ছুঁয়ে রাখা হয়েছে। আর জেল কোড বলে একটা কথা আছে, এই জেল কোডে, হাসপাতালের বেডেও তাকে না, জেল হাতকড়া কোর্টে এই পরানো ছিল। ধরনের নুরুল মজিদ হুমায়ুন, রমেশ সেন বা অন্যান্য এমপি যারা আছে, যারা এই ধরনের মানুষ, তারা জেল কোর্টে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পায়, কিন্তু তাদের কোনো ধরনের সুবিধা দেওয়া হচ্ছে না। আপনি জানেন যে মোস্তফা জালাল মহিউদ্দিন, তিনি বিএম এর মহাসচিব ছিলেন, সভাপতি ছিলেন, একজন তিনি ডাক্তার, তাকে নিরপরাধে আটকে রাখা হয়েছে। তিনি অসুস্থ, তার স্ত্রী মারা গেছে, তিনি ভয়াবহ অসুস্থ, কিন্তু তাকেও হাসপাতালে নেওয়া হচ্ছে না। এরকম অসংখ্য। আচ্ছা, রাশেদ আপনি খান আপনি মেনন, অসংখ্য বলছিলেন, নির্দিষ্ট সংখ্যা কি আছে আপনাদের কাছে? কি তথ্য আছে যে এই পরিমাণ কত কত লোককে জেলে এইভাবে মৃত্যুবরণ করেছে বিনা চিকিৎসায় আমাদের অথবা আমাদের নির্যাতন করে? দলীয়ভাবে প্রায় 39 জনকে হত্যা করা হয়েছে, এবং এই গত 18 মাসে প্রায় 94 জনকে হত্যা করা হয়েছে জেলখানার মধ্যে। এবং এদেরকে কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না। জেলের যে যে খাওয়ার পরিবেশনের যে ব্যবস্থা নিম্নমানের চলে গেছে, সেখানে মানে জেল ক্যাপাসিটি যেটা আছে, যে একটা জেলখানায় কত ক্যাপাসিটি আছে মানে হাজতি এবং কয়েদিকে রাখানোর জন্য, সেটা কিন্তু এখন বেশি হয়ে গেছে। জেলখানায় তিল ধারণের জায়গা নাই। তারপরে প্রতিনিয়ত আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আজকে জেলে ঢোকানো হচ্ছে মিথ্যা বানোয়াট মামলা। অথচ আপনি দেখেন, এখন নির্বাচনের নামে যে প্রহসন চলছে, এই নির্বাচনী বৈতরণী পালানোর জন্য যারা আমাদেরকে ফ্যাসিস্ট বলেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, তারা কিন্তু আওয়ামী লীগ নেতাদের দাঁড়ে দাঁড়িয়ে এখন যাচ্ছে। আবার আওয়ামী এখন এই লীগের ভোট তাদের পক্ষে টানবার রমেশ চেষ্টা সেনের করছে। মৃতদেহের আ- মৃতদেহের প্রতি আপনার সম্মান কাছে জানানোর জন্য। আরেকটি প্রশ্ন করতে চাই, এটি সবশেষ প্রশ্ন যে উম, আহ, এখান থেকে বলা হচ্ছে যে বিএনপি থেকেও এই জিনিসটাকে রিলেট করবার চেষ্টা করছে যে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পারমিশন দেওয়া হয়নি এবং একই সাথে তাদেরও কিছু নেতা জেলে সেই সময় কারাগারে মৃত্যুবরণ করেছে, তার সাথে রিলেট করে বলবার চেষ্টা করছে। এই যুক্তিটি আপনি কিভাবে খণ্ডন করবেন? শোনেন, খালেদা জিয়া প্রমাণিত প্রমাণ হয়েছে, তিনি একজন প্রধানমন্ত্রী হিসাবে, তিনি যে জিয়া অরফানেজ ট্রাস্টের যে টাকা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে সরিয়েছেন, এটা প্রমাণ হয়েছে। টাকা বাড়লো না কমলো এটা বড় কথা না, তিনি এই অপরাধটা করেছেন, তার ব্যক্তিগত অ্যাকাউন্টে নিতে পারেন না, এটা প্রুভড হয়েছে, এবং তার সাজা হয়েছে। তার সাজা হয়েছিল। এবং আপনি জানেন, তাকে নাজিমুদ্দিন রোডের জেলখানায় যখন রাখা হয়েছিল, তার সঙ্গে তার একজন অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়েছিল, ফাতেমা। হ্যাঁ, এটা কিন্তু এটা একটা সরকারের মানবিক আচরণ, যে তিনি যেহেতু একজন মানে সহকারী ছাড়া চলতে পারেন না, তাকে সেই অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়েছিল। এবং তাকে তিনি যেই ধরনের মানে গৃহস্থালী জিনিসপত্র ব্যবহার করেন, সেগুলো কিন্তু তাকে সেই সুবিধাগুলো সেই দেওয়া হয়েছিল। সুবিধাগুলো দেওয়া হয়েছিল, পরবর্তীতে অন্য তাকে নেতাদের বেলায় কি দেওয়া বঙ্গবন্ধু হয়েছিল? মেডিকেল বিশ্ববিদ্যালয় হসপিটালে তাকে রাখা হয়েছিল, ভিআইপি ক্যাবিনে রাখা হয়েছিল, এবং তাকে পরবর্তীতে তার গুলশানের বাসায় থাকার ব্যবস্থা করা হয়েছিল। অনেকে বলে যে সেখানে স্লো পয়জনিং কিন্তু করা হয়, তাহলে তো ফাতেমা হবে 1 নম্বর আসামি, কারণ তিনি সেখানে অ্যাসিস্ট্যান্ট হিসাবে সেখানে ছিলেন। এবং তিনি লন্ডনে গিয়েছিলেন, লন্ডনের চিকিৎসকরা একবারও বলে নাই যে বেগম খালেদা জিয়াকে কোনো ধরনের চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি তার যে বয়স এবং সবকিছু মিলে যতটুকু অসুস্থ ছিলেন, তার চিকিৎসা ঠিকই হয়েছে। কাজেই এগুলো রাজনৈতিক কথা বলে লাভ নাই। বর্তমানে যে বিনা চিকিৎসায় জেলখানায় নির্যাতন করে হত্যা করা হচ্ছে, এটা তো নুরুল মজিদ হুমায়ুনই প্রমাণ। সেটা তো প্রমাণ হচ্ছে রমেশ সেনকে যখন রশি দিয়ে বেঁধে যখন কারাগারে নিক্ষেপ করা হয়, এটা তো প্রমাণ। তাকে কিন্তু ডিভিশন পর্যন্ত দেওয়া হয়নি, জেল কোর্টে তিনি যে সুবিধাগুলো পান তাকে দেওয়া হয়নি। এইভাবে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী, মুক্তিযোদ্ধা,
যারা এই দেশমাতৃকার জন্য যুদ্ধ করেছেন, জীবন দিয়েছে, যে যার পরিবারের সদস্যরা জীবন দিয়েছে, এই ধরনের পরিবারগুলোকে বেছে বেছে, আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধা পরিবারগুলো বেছে বেছে এই ধরনের নির্যাতন করা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আপনার কথা থেকে যেটি পরিষ্কার বোঝা গেল যে আহ, বেগম খালেদা জিয়াকে তার সকল ধরনের সুযোগ সুবিধাই তাকে দেওয়া হয়েছিল, এবং আওয়ামী লীগের প্রায় 39 জন নেতাকর্মী যে কারাগারে মৃত্যুবরণ করেছেন, এবং এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছেন। চিকিৎসা দেওয়া হয়নি, এবং অসুস্থ অবস্থায় বেডেও পর্যন্ত তাদেরকে হাতকড়া পরিয়ে রাখা হয়েছে, এবং ডিভিশন দেওয়া হয়নি। এই একটি অমানবিক আচরণ করা হচ্ছে আপনাদের দলের পক্ষ থেকে, এই দাবিটি আপনি করছিলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে আবারও যুক্ত হবে। চোখ রাখবেন NY 7 নিয়ে।